আরে আল্লাহ রে, জীবনের প্রথম আমি পুলিশ দেখলাম। আমার জানের মধ্যে আটনা চাষিকা করতেছে। ওরে বাবা রে পুলিশ! তোর আমি গায়ে ধরতে পাঠাইছি, মেয়ে লোক ধরতে না উঠে ঠেলা দে ঠেলা দে। কোন বিপদ হইলো? কিছু কি খাইস না নাকি? ঠেলা দে। জীবনে প্রথম দেখলাম যে পুলিশই আসামের গাড়ি ঢেলে দিচ্ছে। আমার বোনটা কোনে তারপর চাষি কোনে তো কবে এবার বউ হারানোর মামলা আমাদের নামে না হয়। স্যার ওই যদি একটু খুলো হইতেন, কিছু মনে না করলে দুটো কথা কথা। কাছাকাছি তো রয়েছি, এই গরমের মধ্যে আবার কি কুলস হবে? স্যার সে কুলস না, মানে যদি ফ্রি হইতেন তাহলে দুটো কথা কথা। তোর আমার সাথে কথা কওয়ার জন্য তোর কাছ থেকে আমি কবে টাকা পয়সা নিলাম? ফ্রি তো। এরে স্যার, ভালো গুণের টাকায় চাকরির সিস্টেম ছিল, না হলে আর ভিক্ষে করেও খাওয়ার যোগ্যতা আপনার নেই, কিছু বোঝে না। স্যার আমি ওই ফ্রির কথা কইনি, মানে আপনাকে আমি নিজের ক্লোজ মনে করে একদম ফ্রি মাইন্ডই, যদি আপনি কিছু মনে না করেন দুটো কথা কতে পারি। ও তা ক, কিন্তু এই বন্ধু মনে করে এই ঘাড়ে হাত দিয়ে যেন কইস নি। হ্যাঁ, স্যার মনে করে ফ্রি মাইন্ডে একটু ক। কালিয়া যাদন করতেন না স্যার, ভেদ ভেঙে কই। স্যার এই যে আমাকে যে বেতন টেতন যে সিস্টেম সেটিং করেছে, এ কি হিজলে নাকি, নাকি মেয়ে মানুষ, নাকি এর বউ নেই কন দিনই? কি থেকে কি কোষ কদিনি উপর মহলের লোকজন। কিসে এত উপর মহল? ওরা সে 10 তলার উপরে, এটা উপরে, আমরা বাস ধারের মাথা ওইটা উপরে, খালি থাকতে আমাদের মহলটা নেই। এই যে ঈদের গনে স্যার বিশ্বাস করবেন না নে, যে বেতনটা আমি পাইছি আর বড় মার্কেটে নিয়ে গেছি, আরো 5000 টাকা দিনা, তাও সে তার মার্কেট শেষ হয়নি। এখন এই আর কাজ কাম কখন করবো, তার মধ্যে স্যার আমার কি ঘটেছে কন দিনই? শ্বশুর বাড়িতে এবার আমার দাওয়াত করেনি, কেত্তি কন দিনই? কেত্তি আপনার কি শ্বশুর বাড়ি নেই, আপনি বোঝেন না? ওই তারা এবার উল্টো আমার বাড়ি দাওয়াত নেবে, সেই জন্যই মানে চারিদিকে সার নেশাগার হয়ে গেছে, পকেট মকট ফাঁকা, লজ্জা তারাই মানি ব্যাগ নিয়ে আসেনি। মানে কোনো জায়গায় কেউ যদি বিল টিল দিত কয়, কব ইসরে মানি ব্যাগ কার ভুল করে বাড়ি থুয়াইছি। বিশ্বাস করেন স্যার, যদি এই ঈদি মেয়ে মানুষের মার্কেট করার আইন না থাকতো, তাহলে যে পরিমাণ টাকা বাইশটা এই মার্কেট খাতে, পৃথিবীর সব মানুষের মনে করেন যে এই টাকায় মার্কেট ছেলে মানুষ যা আছে ওনার থিচু মিচু সবার নতুন কাপড় মানে 5 সেট করে মার্কেট করা হয়ে যায়। স্যার এই ভাই ওই করছিলাম কি নিকালে পুলিশ প্রশাসন রাস্তা মানে ঠেলে দিচ্ছে। স্যার ওই করছিলাম কি ঈদের গনে নিকালে স্যার পয়সা করে খুব দরকার, বোঝেননি? ওই বসে থেকে 4-5টা আওলা ধাওলা গাড়ি মারি আটকায় মাটকাই দি। না কথা আর খারাপ কইসনি, দুটা চারটে গাড়ি ধরতে পারলে তো ভালোই লাগে, জানে মধ্যে ভালোই ঠেকে, টাকা দড়ে দড়ে চলে আসলো। কিন্তু উপর মহলের তো একটু পিসার তো আইয়াইছে যে ঈদের গন ওই রাস্তা মাস্তা শৃঙ্খলা ভালো রাখতি আর ওই তোমার ওই গাড়ি ঘোড়া কম ধরতি। তারপরেও স্যার আপনি বোঝেন না, কি কইছেন আপনি? উগানলে টাকা পয়সার কোনো অভাব নেই, এই জন্য ওটা সব নিয়ম করে দিচ্ছে। ঈদের গনে খুব আরামে এস করে এই ও কেনবে খাবে ঘুরবে ফেরবে। ওই আমাকে তো সমস্যা, ঈদের গনে লিগালের মধ্যেই থাক পানে, হালকা একটু আনলিগাল হবেন টাকার জন্য। ওই গ্রামের খাওয়া তো ভাই ভাই আছে না, এই দুলো ভাইয়ের গাড়ি, চাচার গাড়ি, নানার গাড়ি মারি নিয়ে ঘুম ভাঙ মারবেন, 3 করে চড়বে না, মার্কেট করতে মরতে যাবে না, বাজি মাঝি মেরে বেড়াবেন, হেনে ওই হজার মাথার ফাটে শব্দ রব্দ করবে না, শঙ্খ হাইড্রোলিক হর্ন মারবে না, প্যায়া প্যায়া করে উঠবে না, বোঝেন নি? ওইটা আগাতকেন ধরবান স্যার, দেখেন পরিবেশ বোঝেন না? নিয়মের বাইরে মতো হয়ে যায়। তাহলে স্যার আমার বউ আপনি নিয়ে নেন, আর আমার শ্বশুর শাশুড়ি যে আছে না, ওই আপনার বাড়ি ঈদের দিন দেওয়া। না না না, ধর ধর ধর। 10 টাকা হলে 8 টাকা তো আপনার পকেটে আপনি নেবেন, তাও কমান দামে ঘুষ খাই না, হাতে করে নিয়ে না, আবার পকেটে টুক করে ভরে দিতে কবেন, তাহলে এত রিকোয়েস্ট করা লাগে। আর আপনার সেই সিপাহী বারেকুল্লাহ কুতুবিন কি ধরো নাম, ওইটা কই? একা বরসন রইসুদ্দিন বারে কই?
স্যার আসি আর ওই কলা বাগানের মধ্যে গেলাম, ধুমো উঠিল, মনে করলাম কেউ মালটাল খাচ্ছে, তাই দেখতে গেলাম। খোকা বাবু যায় ডাল দুটো পাই। ও তা যাই তুই কি দেখলি? আর ওই যে বুঝলাম না যে ওরা মাল খাচ্ছে না বিড়ি খাচ্ছে। তা তুই একটা খেয়ে দেখতে পারলি না? আরে আমি রোজা না, গন্ধ শিখে চলে আইছি। তা গন্ধই কি কয়? গন্ধই কইলো যে 15-16 জন লোক আর ঢেলার মধ্যে বসে আছি, মানে গেলি আমি একখানকে ঠাপ খাওয়ানে, তাই আমি চলে আইছি। ওরা পলায়নি তোর দেখে, তুই নিজেই পলাইতিস উল্টো। আর তোমার পিদ্দানি করে যাইত কইলে কিটা হনে? থাক, শুরু করেন। নাও ঠেকাও। গুলি তো করার কায়দা নেই, ছেলে ঠেকালেও ঠেক মানে না। যদি হাইতো মুগুন নিয়ে আয়, ঠেক দেবো ধরে না ধরে কাটিং না চলে যায়, উল্টো করে দেবে এমন এক খাপ দেবো, পিঠির হাড় মাঝখানে ভেঙে 2 খন্ড হেলমেটে লাগলি, হেলমেট ছুটে একবার না গেলে গেছে ভাববে হাইতো মুগু ভেঙে যায়। কোথাটাল বাড়িয়ে পড়তে হবেন খুব, তো একটা গাড়ি চলে গেল ওই জায়গায় আগে ঠেক দিয়ে দিবি না, কিরকম করে টাকাটা একদিন 2 টাকাতে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। মহিলা আমি দেখি খাইতেছে। ঠিক আছে স্যার, সুদা রমজান মাস মহিলা মানুষ এক মহিলা বাড়ি নিয়ে যে জীবন অর্ধেক শেষ, তোমার মহিলা মানুষ ভালো লাগছে এখন না? না স্যার গাড়ি ঠেক দেবো ধরে না দাঁড়ায়, এরকম করে ঠাপ দেবো স্পিডে দেবো, ওই খাম্বার তার এবার বাদ দে। কত বেশি ধরে মারার দরকারও নেই, একটু হালকা পাতলা করে মেশছে না, ওই এক ঠাপ একবারে ক্যাম্পের মধ্যে চললে মানে কোনো কষ্ট মষ্ট হবে না, গাড়ি বাড়ি ছুটত। বাহ, নাসের কি ঢক, গাড়ির নেই লুকিং গ্লাস, লুঙ্গি মনে হচ্ছে মেরেজ কাঁচা, আবার ও খুব চমৎকার ড্যান্সও হচ্ছে। ও মাথা মনে হচ্ছে 3 কেন, এ আর ঢিল দিস না রে। ও ওই সামনেটাতে তখন হেলমেট মনে করছিল, আমার চুল দাঁড়িয়ে এই অবস্থা নাকি? নাসার ঠাপে ডাম্পারটা যেন বাদ না যায়, দেখিস। দেখেছিস মনে হচ্ছে পুলিশ আর আমাদের ক্ষেত্রে নাচতেছে, বিষয়টা হচ্ছে গ্রামে আসছে না, তো আমরা নাচতে নাচতে ওই পাশ থেকে দাঁড়ায় ওর গাড়ি আছে। এই কোন যাচ্ছিস? মেয়েরা নাচতে চ। মিয়া ভাই কিছু ঠিক পাইছিস? ও মিয়া ভাই কিছু ঠিক পাইছিস? কেলো থামলি কে? প্রতিভা তো বেশ চমৎকার, তার দমে তো কম কে নাম? কি হলো? কিরা হইল? কিসি কামাইলো? এর গলার বিয়ারিং কি জং ধরে জাম হয়ে গেল, না পাইপে আয়রন যে আটকাই গেল? কি যে কি করতেছে আমি তো কিছু বুঝতিস নে। কি কয়? এই ও কি কয়, কি বুঝুই? আর ওর দাদি মরে গেছে বলে ডাক্তারের কাছে নিয়ে আসছি। কি কইলো? ওর কথা হয়েছে? এই ওর দাদি যদি মরিয়াই যায় তাহলে হাসপাতালে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে কি করবি? না মানে স্যার ওর দাদি মরে আসছে বলে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। সপ্তম মধ্য মানুষ। এই দাদি কই? দাদি সহায় দিয়েছি, না মানে
ওই ভেনে শোয়ে পাঠাই দিয়েছি। গাড়ি ধরলেই দাদা মরে যায়, নানি অসুস্থ, মা অসুস্থ, বোন হাসপাতালে, কি দিতাল। এই তা ও দাদি মরে যাচ্ছে, তুই আর ভালো লাগছে না জানার মধ্যে নাচতিস কোন ছকি? হ্যাঁ মরে গেলি তো অনেকদিন কান্তি হবে না, তাই মরার আগে হচ্ছে নাইছে নিচ্ছি। হ্যাঁ স্যার, কবে আবার নাচতে পারবান কি পারবো না? তাহলে তো আর তোর জীবনে কোনো শখের ছায়া নাইমে আসেনি। যাক, জেনে যাচ্ছিস, যা ওই কাগজটা দেখাই দিয়ে যা। এই চুপ কর। স্যার তাড়াহুড়ো আর ইমার্জেন্সির কারণে গাড়ির কাগজ হেলমেট কিছু আনতে মনে নেই। এর হচ্ছে প্যান্টও পরা ছিল না, ওই লুঙ্গি আড়াতে প্যাচ মেরে নিয়ে চলে এসে। এ তারা ওই ঠাপে লুঙ্গি প্যাস ম্যাচ চলে এসে, তাহলে কি ন্যাংটাই এসে হলো নাকি সে বাদ দিলাম। তা তারা ওই ঠাপে কাগজ আনতে পারোনি, হেলমেট পরতে পারোনি, প্যান্ট পরতে পারোনি, চশমা ঠিকই পড়ে চলে এসো। চশমার ভুল হয়নি। স্যার এই চশমায় তো আজ কাল হয়ে দাঁড়িয়েছে। এই চশমা সব সময় পরে থাকে, হাত দিয়ে গেলেও এই চশমা পরে যায়। আর এই চশমা পরলে কালো দেখা যায়। ও সে আপনি এই জায়গা দাঁড়াই রয়েছেন, ও মনে করে পড়া সবার ওই 20 টাকা করে নেয়, নিলি ছেড়ে দেয়, তাই মনে করে এনে দাঁড়াইছে। ওই কালো চশমা পড়লে মনে হচ্ছে যে আপনি ওই পৌরসভার চৌকিদার, আর ওই যে ওই ভাই দেখলি তো মনে হচ্ছে না যে আপনারা পুলিশ। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনারা টিকটক করতে এসেছেন পুলিশের ড্রেস পরে। হ্যাঁ টিকটক না, ওটা সার্কেল দেখাতে আছি, দেখতে একটা ম্যাজিক। দেখ স্যাররা মনে হচ্ছে খুব ভালো মনের মানুষ। লাঠি একজন ধরে না, একজন দেন। এই কাগজ নেই, যা যা, কাগজ নেই। স্যার শেষ করে ফেলে দিয়েছে রে আমার। উরি বাবা রে, বাবা বাবা গো, বাবা বাবা, আমার হাতের পায়া। বাবা প্রথমে ভাবলাম তুই খালি ভালো নাচতেই পারিস, ও মা পরে দেখি তুই নাটকও ভালো করতে পারিস, ভালো মানের অভিনেতা। এই নাটক করলি গেছি তো। স্যার দুঃখের কথা কি বলবো, এই কালো চকমায় আর এই নীল কাপুড়ি ওই মনে হচ্ছে র্যাব। আসলে রেবে তো আর গাড়ি ধরে না, আমি ওই ভুল করে মানে মিস্টেক হয়ে গেছে যে রেবে তো গাড়ি ধরবে না, একটু আর বুঝতেও পারিনি। অনি তোর নাটক আমার আর সহ্য করার কায়দা নেই, আর সহ্য করার কায়দা নেই। তোর এক গাড়ি ঠেকাচ্ছে, 5-7টা গাড়ি অলরেডি পোকার পা। এই ধর। ঘাড়ে হাত দে। সর, তুমি সর। তাই সুন্দর মতন বাড়িতে গাড়ির কাগজ নিয়ে চলে আয়, যা যা, যা, যা। ওই গাড়ি কান ফিরিয়ে ও কোথায় তো যাবি, চশমাও নিবি। ভালো নেই চাকরি দিলে বিড়া, এর তো আগে হাত ধর। ও যে কেস মামলা না দিয়ে ছাড়িয়ে দিলি, আর ওই যে বরাবর হাড্ডাটি মাড্ডে বাড়ি চলে গেল। এখন যদিও মানুষজনের কাছে কয় যে ওই রোডে গাড়ি ধরতেছে, আর কি কেউ আসবে না? আমি বাড়িয়া মানুষ, আমার গিরে গিরে বুদ্ধি, দেখেন আমি কি করি। এখানে রাস্তার কাজ চলিতেছে, তার মানে গাড়ি ঢুকতো। স্যার ওই যে গাছের নেম প্লেট মারা আছে, এখানে রাস্তার কাজ চলতেছে, তার মানে আমি তো কোন রাস্তাটা স্যার একটু ঢুকতে যদি একটু বলতেন, আমি তো ডানি সিগন্যাল দিয়ে ঢুকিলাম স্যার। স্যার দেখেছেন কিরম কাজ হয়েছে, মুরগি একটা বাড়ির তোলে।
না দেখিয়ে তো দেবই, তার আগে আমারও তো একটু দেখতে হবে। ওই তোমার যে কয়টা দেখানোর দরকার ওই করে একটু দেখাও। সি 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 রোজা রমজান মাস কি দেখাবো, আমি ছেলে মানুষ না। ও না, রাস্তা তো দেখাই দেবই, তা আপনি যাবেন কোথায়? স্যার আমি তো একটু শহরের মধ্যে ঢুকতে চাইলাম। না সরে আপনি যায় নেন, ওই রাস্তার কাজ আপনার জন্য বন্ধ করে দিচ্ছি, আপনি সোজাই যায় নেন। যাওয়ার আগে ওই এই গাড়ির কাগজটা আর আপনার ড্রাইভিং এর কাগজটা, হেলমেটটা, আবার তো 3টা দেখালেই হচ্ছে। আমাকে স্যার নতুন জয়েন করে আসতো, সরাসরি একটু অভিজ্ঞতা অর্জন করবে যে এই এলাকার মানুষ কিরকম আইন কানুন মানে না, আইন কানুন বান্ধে না, এটা আসলে স্যার দেখতে চাই। দেখান, বেই করেন। আসলে স্যার হয়েছে কি, আমার ভাই আমাকে কিছু টাকা দিয়েছে, তো যার কারণে আমার ওই ঈদ শপিং করার জন্য শহরের তাগিদে যেতে হচ্ছে। সুতরাং আপনি মনে হয় ভুল জায়গায় হাত দিয়েছেন। হ্যাঁ জি অবশ্যই, ভুল জায়গায় তো অবশ্যই হাত মেরেছি। আপনি তো অবশ্যই শপিং এ যাবেন, তাহলে একটু কষ্ট করে গাড়িটা রেখে চলে যান। আসলে ভাই ওই আপনার কেস মামলার ভিতরে যাওয়ার দরকার নেই, ওই গাড়িটা হচ্ছে আমার না, ওই আমার ভাইয়ের। আমার ভাই হচ্ছে ওই আপনাদেরই, আপনাদের সাথে মানে আপনাদেরই লোক আর কি, আইনের লোক, পুলিশের লোক। কথা বলবেন আপনি, কথা বললাম, কথা বলে কি ভাইয়ের সাথে? হ্যাঁ ভাইয়া কি এখন অফিসে না ব্যস্ত আছে না বাইরে? হ্যাঁ হ্যালো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, না না ওই শহরের দিকে। হ্যাঁ ওই স্যার ওই গাড়ি কথা বলতে, কথা বলতে ভাই কত ব্যাগ? ওই কথা কবেন আপনি ভাই, কথা হ্যাঁ ভাই ওই আসলে ওই হ্যাঁ না সমস্যা নেই, কথা করছে। হ্যাঁ, আপনার কথা বলি যে কোনো ছেড়ে দেবেন না। হ্যাঁ না সমস্যা নেই, না চাবি নিয়েছে। হ্যাঁ আমার কাছে দেন, কথা বলে দেখি দেন। ভাই একটু ব্যস্ত আছে অফিসের ভিতরে, বলতেছে। আমার কাছে দেন, আমার কাছে দেন, স্যার কথা বলবে। ওই স্যার ওই যে না ওই সমস্যা নেই, দিয়ে দেবেন, আপনার কথা বলছি আমি। দেন ফোন দেন। হ্যালো হ্যালো, এই শালা তোর ভাই কোনে? তুই ফোন বন্ধ করে এরোপ্লেন মোড মেরেছে, ফোনই দিনি। ও ভাই ভাই বলি না, গাড়ির নাম, গাড়ির নামে কথা বল। মিস্টেক আছে ভাই, আমি আরেকবার ফোন দেন, গাড়ির নামে কথা বল। আরেকবার আরেকবার কি? হ্যাঁ হ্যাঁ ভাই, ভাইয়া হ্যাঁ না বইতে পানি দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আপনার মার ওষুধ আইনে দিয়েছি। হ্যাঁ 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 হাট বাজারও করেছি। আর না আপনার বলে ডিস্টার্ব হয়, স্যাররা ব্যস্ত, স্যাররা ব্যস্ত, স্যাররা থাকতে কিছু ডিস্টার্ব, কোনো সমস্যা দেখি ফোন দেখি। দিয়েছে স্যার এবার কল। শালা মনে হয় মাল টাল খাই, নির্ঘাত মাল খাই, পাগলামি মাছলা খাওয়া শালা। রাস্তায় বাদলা গাড়ি ডালকার নেই তো হোটেলে কথা বলতে নাম ভাইয়া বলি চাকরি না নাম আসলে ভাই হয়েছে কি, ওই ফোনটা হয়তো ডিস্টার্ব দিতে পারে, নেটওয়ার্কের ঝামেলা, হয়তো নেটওয়ার্কের ঝামেলা। শালা কথা কইয়ে যাচ্ছে রে, কাছে বান্ধি নেটওয়ার্কের শালা এত কথা কইতে পারে মাল ফোন নির্ঘাত চালান করে দিবে। নেটওয়ার্কের ঝামেলা, না হলে হয়তো ব্যালেন্স নেই। দেন আপনার কাছে আমার ভালো ভালো হ্যাঁ রে ভালো কথা করতে কথা কইয়ে যাচ্ছে রে, কাছে বান্ধি না আপনার ফোনটা দেন না। ক্যামেরা মে ছয় ক্যামেরা মে ছয় ফোন না। এই কিরম একটা হেল মতো ভাঙিয়ে গেছে এই গদিনে। প্ল্যান হয়ে গেছে। কিরম দিলে হচ্ছে না, 2-4টা গাড়ি বাদ তুই ধর। আমি একা একা ওই ছেলে পেলে মনে করে দেখা যাচ্ছে কান মুখ চড়াই দিচ্ছে। শালা তুমি পুলিশ, তুমি ভুলে যাও কে? তোমার কান মুখ ছড়াই দিলে আমি তার সাহস ছড়াই দিবাম। তুমি যাও, ধরো যাও। টাং টাং করলে আগে খানিক সময় ধরে কথা ডালতে বাড়ি হয়ে নিবি। ঠিক আছে, চিন্তা করতে হবে না। আর টাং টাং চল গেলে একদম বাড়িয়ে থিতলে করে দিবি। উনি সভ্য না, হেলমেট নেই, পায়ে জুতো নেই, বীর পুরুষের মতন গাড়ি চালাই যাচ্ছে। নাম নাম ও স্যার, দাঁত লেগে পড়ে গেছে, মির্গে ব্যায়াম হয়েছে, পানি নিয়ে আসেন, পানি নিয়ে আসেন, স্যার তাড়াতাড়ি আসেন। এই পানি আমি আনবো না, তোর কি হয়েছে? পানি আন। স্যার পানি আমি আনতে গেলে গাড়ি ধরবে কিনা, স্টার না দিয়ে উল্টিয়ে গেছে। কি লাস্টে পুলিশে আবার মারা গেছে, আসামি না হওয়া লাগে। পুলিশ হয়ে আবার আসামি হওয়া লাগবে না। আমার গাড়ি দেওয়া ঢালা ওঠ, ওঠ, পাগল মেয়ে তো বিবাদ হবেন খুব। থামাক
সেটা ধরে লাল থাকবি আব্বাটাকে নিয়ে শালা পুলিশে মার খাও যা, এই। আব্বা আমার গাড়ি নিয়ে নিয়েছে আমার গাড়ি নিয়ে নিয়েছে এই শালা পুলিশ না শালাকে ইট মারবো কুলচি মারবো এই শালারা আমার গাড়ি দিয়ে না তো আজ তো পারা গেল না শালার পাগল সকলের আটকিয়ে ওই এক গাড়ি আটকিয়ে দুনিয়ার গাড়ি সব বাড়িয়ে চলে গেল ওর কেউ খেতা ও না গেলে 2 টাকা রাস না কিনে দেখে দাও ও কাম যে আর বাদ গেল আমার জীবন দশানোর কাছে এরকম ঘটনা সাক্ষী নেই ওই গাড়ি দিয়ে তো খেদা গাড়ি দিয়ে দে গাড়ি সব চলে গেল একখান থেকে গাড়ি দিয়ে দে গেলাম দিয়ে দে এই নে আয়। এই গাড়ি নিয়ে দূর হ। আয়। আয়। যা, থাকবে, থাকবে গাড়ি চালা হাঁট, হাঁট, হাঁট। আমি বাড়িতে গিয়ে দেবো আমার কাছে তারা মারা বাজেছে আমার বেতার বই লাগবে না ধারা আমার গাড়ি নিয়ে দে ধারা মালিক ধারা আমার বেতা ফেরত দে এই ওই কেস কম দে জরিমানা বেশি কর আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে রাস্তা কি হয়েছে ভাই কোনো সমস্যা নাই আমার বাড়িতে হেলে আমি এপালে গাড়ি ঘোড়া চালিয়ে বেড়াই কোনো হেলমেট টেলমেট লাগে না মার্ডার টাডার হয়েছে নাকি এই তোর কাছে একটা কথা শুনেছি আমি না জিজ্ঞেস করেছি গাড়ি কান ঠেলে এই জায়গায় এই বন্ধু নিয়ে এই বন্ধু নিয়ে আয় স্যার এখান চলে যান ঠিক আছে চাবিটা দেন তো আবার খুলে নেবো কে এই ঠেলতে যাবি লাগে হ্যাঁ দাঁড়া 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 চল দে। কি সমস্যা ভাই আমার বাড়ি তো হেলে এই জায়গা তো কোনোদিন গাড়ি টাড়ি ধরে না এই তুমি কোন শোয়াতে ভাই খালাতো ভাই না মামাতো ভাই না চাচাতো ভাই না কোনো শোয়ার আছে কোন শোয়াতে ভাই হেলমেট দেখা ড্রাইভিং দেখা গাড়ির কাগজ দেখা না হলে মামলা দিয়ে দেবো আচ্ছা স্যার দাঁড়ান দিচ্ছি মনে গেল স্যার স্যার ওই 2 মিনিট দাঁড়ান এখনই আসতেছে কাগজপাতি নিয়ে আসতেছে কাগজপাতি আমি কি কোনো ফোনে কাজ হবে না বলে কোনো কাজ নেই সে বুঝেছি কি আছে বন্ধু সময় কোথায় লেগেছি ফেসবুকে স্যার এই মাথার বোর্ডের কাগজপাতি নেই গাড়ি এটাও নিয়ে যান হেলমেট নেই ড্রাইভিং লাইসেন্স নেই এটাও নিয়ে যান আমারটা নিয়ে যাবেন আর ও আমার সামনে পাতে ঘুরে বেড়াবে তা হবে না এটাও নিয়ে যান ওরে সর্বনাশ এরই তো খুঁজ দিস আমি এর তো এই গাড়ি নিয়ে নিলে ওরা 500 টাকা দিস মানে তোরই তো আমি খুঁজ দিছি কে স্যার মেয়ে বিয়েতে দামে বানাবো পাবি দে হাট এই গাড়ি দিকে সাইড কর এদের 500 থাক এই ছেলেটাকে ভালো ছেলে গাড়িটা আটকে দিতে 500 টাকা দিবি নি গাড়িতে ভাড়া না দিয়ে 500 টাকা একটু কম হয়ে যায় না গাড়ি তোর বাপ ছাড়াবেন তুই 500 টাকা তো লাভ আটকাই দিল স্যার গাড়ি আব্বা ছাড়াবে না গাড়ি আমার কোনো পেশার নেই আপনি আমার যা দেবেন তাতেই লাভ ওই একটু বেশি টেশি করে দেন আরো 2-4টা আছে গার্লফ্রেন্ডের নাম করে ওখানে নিয়ে এসে ধরাই দিচ্ছে তুই তো আমার উপরই চোর রে সাথে দালালু স্যার ভুল গেছে আমার ওই আব্বা দালাল আর আমি হন্তে চুরি করি হইলো ওই দালালের ঘরেইছো ওই যা করবেন কন তাতে কোনো সমস্যা নেই ওই টাকা 200 বাড়াই দেন কোনো সময় আছেন তো হাট নাই যা দিই তাও কাইয়ে নিবা না হাট হাট ভালো কথা আমি এখন ওই মসজিদের মাইকে যে কব প্যারিস রোডে গাড়ি ধরতেছে কেউ যেন না যায় ওরে শালা এই শালা তো ডি ক্লাসে যাই রে শালা মোটর সাইকেলে হাইড্রোলিকটা নেই বলে নালি তোর নাপিয়ে খাইয়া দিতা এই তোর চেতিসটাই এইরকম কে তোর এই চেতিস দিয়ে আমার এই গাড়িটি চলতি হলি বিয়ারিং ক্ষয় হয়ে যা যে বিয়ারিং 3 দিনে যাইতো সেই বিয়ারিং 1 দিনই ক্ষয় হয়ে যায় তুই একটু কমতি পারিস না এই রোজা রমজান মাসে তুই বেশি করে রোজা থাকবি
একটু কম খাবে দিনি তোর নিয়ে যার হলো না ওই এরা আর ব্লাউজ তিন দিয়ে বেলা তো নিয়ে যাচ্ছি নাই তোর আমি আর নিতাম না এ শালা কি রে এতক্ষণ ভাবছিলাম মনে হয় মাটি জানা ট্রাক্টর আসতেছে দেখি মোটর সাইকেল কোন কোম্পানি ধর 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 ওই দিকে এই যারা ওরে আল্লাহ রে জীবনের প্রথম আমি পুলিশ দেখলাম আমার জানের মধ্যে আটনা চাষিকা করতেছে ওরে বাবা রে পুলিশ তোর আমি গাই ধরতে পাঠাইছি মেয়ে লোক ধরতে দাও গাড়ি ওই জায়গায় নিয়ে আসো তালি বাবু ঠেলা দাও আমারে গাড়ি ঠেলে স্টার্ট গাছে মেরে বেরে আমি রুদার সারাদিন দেখাচ্ছি জোরে দাও বাবু মাত্র স্টার্ট দিচ্ছিলাম পরে বলতে গেলেই হচ্ছে থাক তাইয়ে থাক বাবু কিছু কবা আমি তো নাটক গাঞ্জামের মধ্যে থাকি নেই পিছনে মেয়ে লোকটা আমারই বউ না চাচা তোমার কাছে কিছু কবও না কিছু চাবও না কারণ তোর মুখ আমার নেই স্যার এ কি মামলা দেবো এই দেখেন চাচারে গাড়ি লাগিয়েছে পালসারের হ্যান্ডেল রানারের পিক আপ আবার হিরো হোন্ডার ক্লাস এদিকে আবার সেই স্প্লেন্ডার প্লাসের রিং আবার সেই জাপানি সেই 50 লগে টায়ার আবার ইঞ্জিন মনে হচ্ছে ডিসকভারের আবার গিয়ার বক্স মনে হচ্ছে আপনার এপাশে আইটিআর এর আর পিছনে ব্যাক লাইট চেসিস নেই আবার মাঠ ঘাটও নেই স্যার নাম্বার প্লেট তো দূরে কথা ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে বাড়ি ছেলে মেশিন দিয়ে বানায় নিয়ে স্যার এ কি মামলা দেবো স্যার এই পর্যন্তই শেষ না আবার চেন মনে হচ্ছে অটো ভ্যানের এই বাম্পার মনে হচ্ছে আলম সাধুর আবার এতে গাড়ি এসে ছয় স্ট্যান্ড বানিয়েছে পল্লী বিদ্যুৎ সে আর্থিং কাটি কি করবো স্যার এই ও কি করলি ও কেস লিখতে গেলে তো 4 দিন লাগবে নে আর কেস ভাঙাতে গেলে ওরম গাড়ি 4 কেন লাগবে নে ও শুনিয়ে দেখ কাগজ পাতি মাতি কিছু আছে কি শুনিয়ে দেখ এই মামলাতে গাড়ি 5 কান ভাঙালেও হবে না নে 5 কান মেসে ভাঙালেও হবে না নে চাচা ওই স্যার আপনার হালকা হালকা একটা সুযোগ দিয়েছে ওই ফেসবুকে প্রেম করার মতো এই গাড়ির কোনো কাগজপত্র ডিড ডকুমেন্ট কিছু থাকলেই ওটা বের করে দেখান মানে অবৈধ কিনা ভাইস্তে আমার তো পুতা ছেলে নেই কিন্তু তুই আমার নাতি ছেলের বয়সে তুই হবি মনে কর তুই আমার নানা তা তোর নানির বিয়ের সেই দলিলটা দেখাতে পারবি না চাচা কি যে কও, আমি তো আমার নানারই দেখিনি তা নানির বিয়ের দলিল আপনার কি করে দেখাবো কান দি এ গাড়ি তো নানা জন্মের আগের গাড়ি এখনকার দলিল পাতি গাড়িতে থাকে এখন বাবু আমি হ্যাঁ রানিং যন্ত্রকে আমার তুই ফেলাই ছুটি করছিস হ্যাঁ চাচা এখন আপনার গাড়িতে যদি কেস মামলা দিয়ে আপনি রাখেন না তাহলে আপনার কেসের যে জরিমানা হবে না এই গাড়ি বেশি আপনার পিছনের ওই বউ বেচলেও কিন্তু হবে না নে রাগ করেন না এখন ওই গাড়ির কাগজ তো নেই দিতে পারলেন না তাহলে ইচ্ছা মেয়ে তো রঙিন কাগজ দেন তা হবে না তোরই ভয়তে তোর পিছনে তো চাষি পয়সা ছিল মাটার আড়ি দৌড় মেরেছে আমি একেবারে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি ওদিকে তো চাষির দান খাও মাও করতেছে তার হাড়ের অসুখ আছে তার হাড়ের বড়ি কিনতে হবে তুই 60 টাকা কি বিপদ হয়েছে কদিন দাদা কি 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 আজ কবি কথা গাও পুলিশ কি টাকার বাইছ লাগে তোমরা টাকার বাইকছো না আমরা টাকার হচ্ছে ব্যাগ জ্বালাইস না তো চাষির নিয়ে এখন আমার ডাক্তারের কাছে যাচ্ছে হবে গাড়িটা স্টার্ট করে দিতে ঘুরেছে খেলে 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 দে ঠেলা দে ঠেলা দে কোন বিপদ হইলো কিছু কি খাইস না নাকি ঠেলা দে জীবনে প্রথম দেখলাম যে পুলিশই আসামের গাড়ি ঢেলে দিচ্ছে আমার বোনটা কোনে যাবার চাষি কোনো তো কবে গিয়ে এবার বউ হারানোর মামলা আমাকে নামে না হয় কি করে